বর্ষাকাল মানেই বাংলার প্রকৃতির উচ্ছ্বাস। মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির সুর আর সবুজ মোড়া গ্রাম। এই ভিডিওতে তুলে ধরলাম সেই রকমই এক অপূর্ব গ্রামীণ দৃশ্য। বেহুলা নদীর ধারে বসে সময় কাটানো এক মনোমুগ্ধকর দুপুর। বর্ষার দিনে গ্রাম বাংলার প্রকৃতি যেন নতুন জীবন পায়। মেঘলা আকাশের নিচে নদীর পাড় যেন হয়ে ওঠে এক নিঃশব্দ গল্পের অংশ। ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে চারদিক। হালকা বাতাসে নদীর জলের উপর ছুঁয়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো। মাঝে মাঝে বৃষ্টিও একটু রেস্ট নিচ্ছে, আবারও কখনো কখনো গতিও নিচ্ছে সেই আগের মতো। গ্রামের মানুষজন ব্যস্ত তাদের নিজস্ব ছন্দে। ছাতা মাথায় বাড়ি ফেরার অপেক্ষায় এখন তারা। এই ভেজা ছবি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম হাসনহাটির। এখন বৃষ্টির সাথে জীবন্ত হয়ে উঠেছে এই গ্রামও। প্রতিটি গাছ এখন সবুজ থেকে গাঢ় সবুজ। প্রতিটি ঢেউ, প্রতিটি কাদামাখা পথ বলে যায় এক গভীর অনুভবের কথা। ছেলেগুলো ছিপ দিয়ে মাছ আর শামুক ধরছে। এটাই তো আসল গ্রাম বাংলার ছবি। ছিপ ছিল না, তাই এই স্বাদের ভাগিদার হতে পারিনি সে সময়। ওরা চাষ করে। সত্যিই তো আমাদের পূর্ব বর্ধমান ধান উৎপাদনের ক্ষেত্রে প্রথম সারির জেলা। এখন ধান খেতে জল জমেছে, মাটির সোঁদাগন্ধে মন ভরে ওঠে। আসলে নতুন নবান্নের আশায়, আর সেই কাজেই ব্যস্ত তারা এখন। এই নদী আসলে কংসাবতী নদীর একটি স্রোতধারা। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার উপর দিয়ে প্রবাহিত হলেও সংস্কারের অভাবে আজ সে সংকীর্ণ, গতিহীন, অস্তিত্ব হারানোর সংকটে ভুগছে। আসল কথা বলতে বেহুলা নদী কোনো প্রাকৃতিক জলধারা নয়, এটা বাংলা সাহিত্যের মনসামঙ্গল কাব্যের এক গুরুত্বপূর্ণ অংশ, যা বেহুলা লকিন্দরের কিংবদন্তির সাথে যুক্ত, এক আগলে রাখা নতুন বইয়ের সিঁদুর কৌটের মতো। গ্রীষ্মে যে নদী তীর তীর করে বয়ে চলে, মাঝে মাঝে যা নদীর আসল ছবিকেও মুছে ফেলে, সেই বর্ষায় এখন টইটুম্বর। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। এই অঞ্চলে ধান চাষের ক্ষেত্রে এই বেহুলা নদী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই নদীর উপরে লক গেট দেখতে পাবেন।
পরিবেশ রক্ষার্থে এখন সবাই সচেতন। ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য গ্রামের শেষের দিকে এই টিনের শেডটা গঠিত হয়েছে। লক্ষ্য প্লাস্টিক বর্জন আর পরিবেশের সংরক্ষণ। আপনারা এলে শুধু নদী নয়, বৈদ্যপুরের জোড়া দেউল, যা 1555 সালে শুভানন্দ পাল কর্তৃক নির্মিত, সেখানকার জমিদার বাড়ি, রাস মন্দির, রাখাল রাজ মন্দির, জগৎগৌরী মন্দির, এগুলো পরিদর্শন করতে ভুলবেন না। টেস্ট নিতে পারেন বৈদ্যপুরের রসগোল্লা ও মাখা সন্দেশেরও। আজ এইটুকু, এবার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।